যখন মৃত্যুর সময় গনাইয়া আসবে, একদল ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেন ওয়াবশিরু, সুসংবাদ দেওয়ার জন্য। ফেরেশতারা এসে সালাম প্রদান করে, সালামের পরে আল্লাহর ওলিকে ডেকে বলেন, আল্লাহর ওলি, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। একটু ডান দিকে তাকাইয়া দেখো, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ। সে জান্নাতের দিকে তাকাচ্ছে, তাকায়া দেখে আল্লাহু আকবার, এত সুন্দর জান্নাত। জান্নাতের ভিতরে হুর গেলমানেরা তারে ইশারা করে এইভাবে বলতেছে, মুনতাজির গাস্তানা সিস্তাম সুইত, মুনতাজির গাস্তানা সিস্তাম সুইত, আমাদা বারে নামায়াম রুইতু, মুনতাজির গাস্তানা সিস্তাম সুইত, আমাদা বারে নামায়াম রুইতু। আল্লাহর বলি, দুনিয়া থেকে তুমি নাকি বড় কষ্ট করে এসেছো, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতের দৃশ্যগুলো তোমাকে দেখানোর জন্য। একটু তাকাও। জান্নাতের দিকে তাকাইয়া এখন হাসে, মুচকি মুচকি হাসতে থাকে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুবা। জান্নাতের দৃশ্য দেখে বেচারা হাসতেছে, হাস্যরত অবস্থায় মালাকুল মউত আজরাইল তার রূহটা বের করে নেন। এমন ভাবে বাচ্চা যখন কান্নাকাটি করে, মা তাকে দুধ দেয় খাওয়ার জন্য, বুকের কুলে উঠাইয়া দুধ দেয়। দুধ খেতে খেতে বাচ্চা যখন ঘুমের ঘরে চলে যায়, মা আস্তে আস্তে বাচ্চাটিকে খাটে বিছানায় শুয়াইয়া পুরাপুরি ঘুমের ঘরে চলে গেলে দুধটা তার মুখ থেকে ঠান্ডা বের করে নেয়। দুধটা বের করার সময় বাচ্চা যেমন টের পাই না, আমার মাওলা বলেন, বান্দা তুমি যদি আল্লাহর ওলি হইয়া যাও, তুমি যদি আমার প্রিয় বন্ধু হইয়া যাও, ইন্তেকালের সময় তোমার রূহটা বের করা হবে, তুমি টেরও পাইবা না। ওইটা যে বাইরে গেছে, তুমি টেরও পাইবা না।